এ বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী এম আর রকি নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন এবং পাবনায় আছেন সবুজ মোল্লা। সরাসরি প্রথমে যাব রকির কাছে। রকি, সপ্তাহ থেকেই শীতের তীব্রতা আস্তে আস্তে বাড়ছিল। বর্তমানে কিন্তু তীব্র থেকে একেবারে তীব্রতর বলা যায় শীতের এই অবস্থা বিরাজ করছে। আজকে সর্বোচ্চ পরিমাণে ঘন কুয়াশা, একেবারে পথঘাট কিন্তু ঢেকে রয়েছে, দূরের দৃষ্টিসীমা একেবারে কম এবং যানবাহন যেগুলো যাচ্ছে এই মুহূর্তে কিন্তু হেডলাইট জ্বালিয়ে যেতে হচ্ছে। যদিও সকাল 8টা, পুরো রাস্তাঘাট কিন্তু একেবারে জনজীবনে এক ধরনের ছন্দপতন এসেছে এবং রাস্তাঘাটগুলোতে মানুষের উপস্থিতি যেটুকু রয়েছে প্রত্যেকেই কিন্তু গরম কাপড়ের একটা মোটা কাপড় গায়ে চেপে তাদের আসতেছে। অনেকেই এই মুহূর্তে কিন্তু একটু উষ্ণতার জন্য বিভিন্ন জায়গায় খড়কুটো জ্বালিয়ে তাদের এই শীত নিবারণের চেষ্টা করছে। এবং এই অবস্থায় আসলে গত কদিনের চেয়ে কিন্তু আজকে তাপমাত্রার পারদ অনেকটা নিচে নেমে এসেছে। মৃদু সত্য প্রবাহ বয়ে যাওয়ার কথা বলছে স্থানীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে। এবং আবহাওয়ার এই ছন্দপতনের কারণে এই জনপদের উপর বড় ধরনের একটা নেতিবাচক প্রভাব আমরা লক্ষ্য করছিলাম। কাজের সন্ধানে যারা বের হচ্ছেন, কাজকর্মে কিছুটা স্থবিরতা নেমে এসেছে, নিম্ন আয়ের মানুষের আয় রোজগারে কিছুটা টান পড়েছে, সেই সাথে কিন্তু রোগবালের প্রকোপটাও বেশি বেড়েছে। এবং হাসপাতালগুলোতে আমরা যেটি দেখছিলাম, শীতজনিত রোগের প্রকোপও কিন্তু চলতি সপ্তাহে আসে ব্যাপক পরিসরে বৃদ্ধি পেয়েছে। এবং এই পরিস্থিতিতে আসলে স্থানীয় আবহাওয়া অফিস বলছে যে তাপমাত্রা গত 2 দিনের ব্যবধানে কিন্তু 3 ডিগ্রি অনেকটা নিচে নেমে এসেছে এবং তাপমাত্রা আজকে রেকর্ড করেছে 9 ডিগ্রি সেলসিয়াস। এই জনপদে এই মৌসুমে কিন্তু ধান রোপণের একটা প্রস্তুতি থাকে চাষিদের। বুড়ো মৌসুমের ধান তারা রোপণ করেন। এই আবহাওয়ার কারণে কিন্তু ধান রোপণ করতে পারছেন না এবং বৈরী আবহাওয়া চলমান। এই আবহাওয়া টানা 2 সপ্তাহ ধরে বিরাজ করছে। কখনো দিনের সামান্যতম সূর্যের উঁকি দেখা দিলেও পরবর্তীতে কিন্তু সারা দিনই সূর্য আড়াল হয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতিতে বড় ধরনের কিন্তু সার্বিক প্রাণ প্রকৃতিতেই নেতিবাচক প্রভাব আমরা লক্ষ্য করছিলাম। এবং চলতি সপ্তাহে এই বৈরী আবহাওয়া আরেক দফা আরো বাড়বে এমন আশ্বাসই কিন্তু জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে। সব মিলিয়ে এই পরিস্থিতি জনজীবনে যেমন নেতিবাচক প্রভাব ফেলেছে, কাজকর্মে কিছুটা ছন্দপতন এসেছে, আয় রোজগারে টান পড়েছে নিম্ন আয়ের মানুষের। এই অবস্থায় নিম্নবিত্ত মানুষ কিন্তু গরম কাপড় কেনার জন্য অনেকেই বিভিন্ন ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন। সেই সাথে বিত্তবানদের কিছুটা সহযোগিতাও তারা কামনা করছেন। প্রতি বছর এই মৌসুমে আমরা লক্ষ্য করে থাকি যারা এই সময়টাতে নিম্ন আয়ের মানুষদের পাশে কিন্তু বিত্তবানরা অনেকটা গরম কাপড় নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে থাকেন। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে খুব সামান্য পরিসরে তাদের এই গরম কাপড়দের সহযোগিতা বাড়িয়েছে। আগামীতে এই শীত বাড়লে আরো সহযোগিতার জন্য বিত্তবানদের একটা কামনা করছেন নিম্ন আয়ের মানুষরা। এই ছিল সার্বিক নওগাঁর পরিস্থিতি। আমরা আরো শীতের খবর জানবো পাবনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সবুজ মোল্লা, জানাবেন সেখানকার অবস্থা। সারা দেশের মতো পাবনা জেলাতেও গত 1 মাসের বেশি সময় ধরে শীতের যে কনকনে ঠান্ডা সেটি কিন্তু অনুভূত হচ্ছে। গত 3 দিন আগেও যে তাপমাত্রা ওঠানামা করতো 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, তা কিন্তু বর্তমানে এখন আমরা দেখতে পাচ্ছি গত 3 দিন ধরে তাপমাত্রা রয়েছে 10-এর নিচে, যা কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন আবহাওয়া অফিস। আর এদিকে এই ঘন কুয়াশা আর হিমেল হাওয়াতে কিন্তু ঠান্ডা জনিত রোগীদের সংখ্যা বাড়ছে। গতকাল পাবনায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.8 ডিগ্রি সেলসিয়াস। এর আগে পরশুদিন ছিল 9.6 ও তার আগের দিন ছিল 9.2 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে আমরা রয়েছি পাবনা 250 শয্যা বিশিষ্ট জেনারেল ওয়ার্ডের ঠিক শিশু ওয়ার্ডের সামনে। আমরা দেখতে পাচ্ছি এখানে ডায়রিয়া ওয়ার্ডে আমরা যাচ্ছি। গত কয়েকদিনের ব্যবধানে কিন্তু এই ওয়ার্ডে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়েছে। হাসপাতালের দেওয়া তথ্য মতে শিশু ওয়ার্ডে যে সিট রয়েছে তার থেকে কিন্তু দ্বিগুণ রোগী ভর্তি রয়েছেন। বেডে জায়গা না পেয়ে কিন্তু আমরা দেখেছি হাসপাতালগুলো ঘুরে যে মেঝেতেও কিন্তু চিকিৎসা নিতে দেখা যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তীব্র শীতের কারণে মূলত শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। এই কারণে শিশুদের সাবধান রাখার কথা কিন্তু বলা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যেমন গরম পোশাক পরা, গরম করে পানি খাবার খাওয়ানো, ভারী পোশাক পরার কথা বলা হচ্ছে। এদিকে জানিয়ে রাখি যে শিশু ওয়ার্ডের পাশাপাশি এই হাসপাতালগুলোতে কিন্তু ঠান্ডাজনিত রোগে রয়েছেন বয়স্ক ব্যক্তিরা, অর্থাৎ এই শীতে শিশু ও বয়স্করাই কিন্তু মূলত বেশি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। সব মিলিয়ে কিন্তু হাসপাতালে দেওয়া তথ্য মতে আমরা হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে এই 250 শয্যার বিপরীতে প্রায় 650 জনের মধ্যে ভর্তি রয়েছেন। এর মধ্যে প্রায় 120 থেকে 150 জন রোগী কিন্তু রিসেন্ট নতুন ভর্তি হয়েছেন। এদিকে এই পাবনা জেনারেল হাসপাতাল বাদেও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আটঘরিয়া, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর সহ প্রায় প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে দেখেছি ঠান্ডাজনিত রোগে কিন্তু আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়েছে। হাসপাতালে ভর্তি রয়ে চিকিৎসা নিচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।
সারা দেশে শীতের দাপটে জবুথবু জনজীবন, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে পাবনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সবুজ মোল্লা এবং শুরুতে নওগাঁ থেকে ছিলেন এম আর রকি।